আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা হলো মাছের কাবাব। মাছের কাবাব কিভাবে বানাতে হয় আপনারা অবশ্যই অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। তবে এটা অনেক সুস্বাদু একটা খাবার, বাচ্চাদের জন্য আরো ভালো একটা খাবার। আপনার ঘরে বানিয়ে অনেক দিন রেখে তারপরেও খেতে পারেন। মানে কাবাবটা কিভাবে বানাবেন সেই জন্য আমি কয়েকটা পিস বা মাছ নিয়ে এনেছি। মাছের টুকরো নিয়ে তারপরে আমি ভালোভাবে ধুয়ে তারপরে এখন এটা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব, ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধর পরে আমি কি কি উপকরণ দিব এই কাবাবের মধ্যে, মাছের কাবাবের মধ্যে খুবই এ, সহজ একটা জিনিস। আপনারা যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। যে কাবাবটা খুবই টেস্টি হয়, খুবই মজা হয়, মানে কি বলবো, এটা বলার মতো না। এটা সবারই একটা ফেভারিট একটা মাছের কাবাব। মানে যে যেরকম চিকেন কাবাব সেটা হলো মাছেরও কাবাব হয়, কত সুন্দর কত মজার। এই যে আমি এখন মাছটা আস্তে আস্তে আমি এটা আহ কাটা বেছে নেব। সেই মাছটা আমি আসলে যেটার মধ্যে কম কাটা সেই মাছটা নিয়েছি, তেলাপিয়া মাছ। সেই তেলাপিয়া মাছের কাবাবটা যে এত স্বাদ হয়, এত মজার হয়, মানে এটা বোঝানোর মতো না। আপনারা সবাই এই কাবাবটা বানাবেন, আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। অনেক বিজি থাকি আসলেই, বুঝতেই পারতেছেন, যারা এইগুলা কাজ করে অনেক বিজি থাকে। দেখুন আমি লবণ দিয়ে দিছি আগে, তারপরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। তারপরে মরিচের গুঁড়া যে যেরকম জাল খাবে সেরকম ভাবে দিয়ে দিবেন। তারপরে আমি 4 চামচের মতো আহ, চাউলের গুঁড়ি দিয়ে দিছি। তারপরে বেসন দিয়ে দিছি পরিমাণ মতো। এখন ধনিয়া ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। আহ, এটা হলো আপনাদের পরিমাণ মতো, যতটুকু মাছ হবে সেই অনুযায়ী আপনারা করবেন। এর ফাঁকে তারপরে আমি আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি, তারপরে 3টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি। এটা দিয়ে তারপরে এখন আমি একটু 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। সেই চিনিটা দিলে কি হয়, মানে সবগুলা যখন আপনারা মিক্সড করে এটা বানাবেন খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন। কিভাবে বানাতে হয় দেখতেই পারতেছেন, একদম সহজভাবে এটা বানানো যায়। তারপরে আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে এটা মাখিয়ে নিয়ে একদম মিহিন করে মাখিয়ে নিছি। তারপরে এখন আমি কাবাবটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এটা ছোট ছোট করে কাবাব বানিয়ে নিচ্ছি, তারপরে ভেজে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন। আর আহ, ঠিক এইভাবেই আপনারা কাবাবটা বানিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু। আপনারা বড় সাইজও বানাইতে পারেন, আবার ছোট সাইজের বানাতে পারেন, যে যেরকম শেপ দিয়ে বানাবেন সেইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি চুলায় চলে যাব। আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, এখন আমি তেলটা দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এত ডুবো তেলে ভাজবো না এটা, মোটামুটি হালকা তেলের মধ্যে এটা ভাজা যায়। আপনারা অবশ্যই কিন্তু এটা আহ, ভালোভাবে বেজে নেবেন। এটা মিডিয়াম হাইয়ে আপনারা বেজে নেবেন, তাহলে দেখবেন এত সুন্দর হয়। আর যদি আপনারা বেশি পাওয়ারের ভাজেন তাহলে মনে করেন যে এটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আপনারা অবশ্যই কিন্তু আস্তে আস্তে এটা বেজে নেবেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, যে দেখতেছেন আপনারা, যে উল্টিয়ে দেওয়ার পরে আর দুই এক মিনিট ভেজে তারপরে এটি নামিয়ে নেব। তারপরে দেখতে পারবেন যে কাবাবটা কত সুন্দর দেখা যায় আর কি। এই যে দেখুন অল্প তেলের মধ্যেই আপনারা কিন্তু এটা ভেজে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। আর একদম সহজভাবে এটা মাছের যে কাবাবটা বানিয়ে নিতে পারেন। আর এত ফেভারিট আমার ছেলে মেয়েদের, আমার হাজবেন্ডের, আমার, মানে এটা আমি মাঝে মাঝে বানিয়ে খাই, কিন্তু এটা আসলে ওরকম ভাবে শেয়ার করা হয় না, ভিডিও করা হয় না। আসলে এখন আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, তাহলেই নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতে পারবো। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আর আমিও সবার জন্য দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। এই যে দেখুন আমার কাবাবটা কত সুন্দর হয়েছে, মানে এটা বলার মতো না।
আর এটা গরম গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন, পোলাওর সাথে খেতে পারেন, যে যেটার সাথে খেতে পারেন। আর এর মধ্যে আমি বলি এটা আমি তো বেজে নিচ্ছি এখন বানিয়ে, কিন্তু এটা ফ্রিজে রেখেও এটা খাওয়া যায়। আপনারা ফ্রিজে রাখার সময় একটা তাল মানে প্লেটের মধ্যে রেখে তারপরে একটু ডিপ ফ্রিজে রাখবেন ১ ঘন্টার মতো, তাহলে যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা কন্টেনারের ভিতরে রেখে দিতে পারেন। তখন যে যখন মন চাবে তখন এটা খেয়ে নিতে পারেন। যে চিকেন কাবাবের মতো। চিকেন কাবাবও আমি কি করি এরকম করে বেশিরভাগ বানিয়ে রাখি, তখন যখন ইচ্ছা হয় আমার বাচ্চারা খেতে চায় তখন বের করে ভেজে নেই। আপনারা সবাই কিন্তু এই কাজটা করতে পারেন। ঠিক আছে? আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও সত্যিই যদি ভালো লাগে সবাই আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনারা যে যেখান থেকে দেখবেন সেটা আমাকে বলবেন। আর কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আমার কাবাবটা কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, বলার মতো না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।